মিষ্টি আনমোড়ের ঘি দিয়ে তৈরি হবে এখন আমাদের মাটন। যদিও নিশা নিজে খায় না, আমিও খাই না, ওর দাদাও খায় না। একটুখানি জাস্ট সবাই হয়তো ভাববে যে কড়াইতে কেন করছি, মাটন তো এতেই তাড়াতাড়ি হয়, কিন্তু কড়াইতে যে এতক্ষণ ধরে করবো, ভালো করে কষানোটা ভালো হবে, টেস্টটাই আলাদা। এবার যাচ্ছে পেস্টটা। এবার চিলি তেলি কালার আছে। ৮,০০০ কিলোমিটার দূর পর্যন্ত একটা খাবার যাচ্ছে, মানে বুঝতেই পারছেন খুব স্পেশাল কারোর জন্য যাচ্ছে, মানে খুবই কাছের মানুষ। খুবই কাছের মানুষ। লোকজন তো মনে হয় অনেক কিছু ভেবে নেবে, কে কে সেই ব্যক্তি সেটাও দেখানো হবে এই ভিডিও শেষেই। দেখানো হবে যে খাবারটা কোথায় পৌঁছেছে। প্রচুর জল বেরিয়েছে, মানে কোনো জল দিতেই হয়নি, মশলাটাই মশলাটাই দিয়ে দিয়েছিলাম। ৮ ঘন্টা পর বেশ কালারটা। আমার এখন রান্না শেষ হয়নি, আমার মা বাবা সবার টেস্টিং কমপ্লিট। What is the reason behind this? আমার রান্না কমপ্লিট, আমি ওরে গিয়ে চান করে খাবারটা পৌঁছে গেছিল পূজা দিদির কাছে জার্মানিতে। পূজা দিদিকে আপনারা সবাই চেনেন, মায়াপুরের ব্লগে পূজা দিদির সাথে আপনাদের পরিচয় হয়েছে। কালার ভালো গন্ধ বেরিয়েছে। মাটনটা পৌঁছতে টাইম লেগেছিল 2 দিন, কিন্তু তা সত্ত্বেও মাটনটা কিন্তু খুব নরম ছিল। সেটা অবশ্য পূজা দিদির রিয়াকশন দেখেও বোঝা যাচ্ছে। সঠিক পদ্ধতিতে প্যাক করে পাঠালে মাটন কেন, যে কোনো রান্নায় খুব ভালোভাবে প্যাক করে পাঠাতে পারবেন। আপনাদের যদি দূরে কেউ থেকে থাকে যাদেরকে আপনারা খাবার পাঠাতে চান, আপনারাও সঠিক পদ্ধতি ব্যবহার করে খাবারটা পাঠাতে পারেন। এখানে অবশ্য পূজা দিদির রিয়াকশনই বলে দিচ্ছে পূজা দিদির কতটা ভালো লেগেছে মাটনটা। ভালো হয়েছে দারুণ।